যতই তুমি মাছ মাংস আমরা খাই না কেন, কিন্তু আমাদের একটু শাক হলে কিন্তু ভালোই লাগে। কেননা শাক সবজির মতন কিন্তু কোনো কিছুই নাই। দেখো বন্ধুরা, আমি শাকটা যেভাবেই দিচ্ছি ওইভাবে যদি তোমরা দিয়ে করো কিন্তু কালারটা ভালো লাগবে, একদম হলুদ করবে, আর দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আমাদের দেখো বাঙালিদের যতই মাছ মাংস শাক না কেন, কিন্তু একটু শাক হলে আমাদের দারুণ হয়। দেখো শাকের কালারটা কিন্তু একদম পুরা দামে কিন্তু সবুজ থাকবে, কেননা বেশি জাল দিলে কিন্তু শাকটা টঙ্কা টঙ্কা লাগবে, মুখে কিন্তু ঝাল ঝাল লাগবে। ওই জন্য আমি কিন্তু বেশি জাল দিব না। এইভাবে যদি করো কিন্তু এইভাবে সুন্দর হবে, হলুদ ধরনের হবে, খেতেও কিন্তু টেস্টি হবে। তো দেখো অল্প সময়ের মধ্যে কিন্তু করে নিতে পারবা তোমরা। দেখো বন্ধুরা, দেখো আমি মুসুরির ডাল কিন্তু প্রেসার কুকারে সিটি পেরে নিয়েছি, 5 থেকে 6টা সিটি পেরেছি। দেখো খুলে দেখছি, দেখো কি সুন্দর হয়ে গেছে। তো আমি কিন্তু আজকে এই মিষ্টি কুমড়োর ডগা দিয়ে আর মুসুরির ডাল দিয়ে কিন্তু আমি রান্না করব। তো সবার প্রথমে চলো আমি কড়াইতে কিন্তু পরিমাণ মতন আমি তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ছেড়ে ছোট সাইজের, আর 2টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর আমি রাঁধুনি সস দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন ডালটা এর ভিতরে দিয়ে দেবো। পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো কি সুন্দর ডালটা কিন্তু জাল হয়ে গেছে। তো আমি চলো এর মধ্যে শাকটা আমি দিয়ে দেবো এখন। দেখা দিচ্ছি, এই দেখো দিয়ে দিচ্ছি। গরম গরম ভাত কিন্তু কোনো কথাই হবে না, এক থালা কিন্তু উঠে যাবে। দেখো তো আমার মতন তোমরা কিন্তু বাড়িতে খেয়ে অবশ্যই কিন্তু আমাকে কিন্তু জানাবে যে কেমন হয়েছে ডাল দিয়ে মিষ্টি কুমড়ার ডোগাটা। বন্ধুরা দেখো ডালটা কিন্তু হয়ে গেছে। তো ডালটা হয়ে গেছে মুসুরির ডাল। তো দেখো আমার কিন্তু পুরোটাই মিষ্টি লাইয়ের ডোগা বা শাক দেখো সবুজ হয়ে আছে, কিন্তু একদম কি সুন্দর দেখো হয়ে আছে। এইভাবে যদি তোমরা করে খাও কি না খুবই সুন্দর লাগবে। তো দেখো আমি কিন্তু এখন নামিয়ে নেব।